সকাল সকাল সোনার তরকারি নামিয়ে নি। সবাই কাঁকড়া ধরতে চলে যাচ্ছে। যাবো কাকা, বলো। চলে সামনে চলে যাই আমরা কাঁকড়া ধরতে। হ্যাঁ মন ভাই, হ্যাঁ চলো চলো। রেডি তো? একদম। তো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম কাঁকড়া ধরার উদ্দেশ্যে। আর এখন প্রথমে যাবো গন্তব্যে গিয়ে তারপরে আজকে একটু অন্য ধরনের জিনিস দিয়ে কাঁকড়া ধরার ইচ্ছা আছে, তাই তো কাকা? হ্যাঁ, তো দেখা যাক কি হয়, কাঁকড়া কত কি পাই আমরা। চলো জায়গায় গিয়ে দেখা হচ্ছে। চলো চলো চলো। শোনা, হ্যাঁ পাশে মাছটা খুব নদীতে। হ্যাঁ জাল আছে, চলে একটা জাল দিয়ে দিই। চলো, অসুবিধা নেই, এখন জলটা তো অনেক বাকি। হ্যাঁ, আর আমরা আজকে যেটা পাতবো আছে কাকার জন্য, ওটা কিন্তু শুকনো জায়গা থেকে বাঁচতে হবে, কিন্তু জল ওঠার আগে। হ্যাঁ, জলটা এখন অনেক বেশি। চলো চলো, কোনো অসুবিধা নেই, চলো। আচ্ছা তাহলে কল্যাণদা তুমি টানতে লাগো। হ্যাঁ, আর আমি খড়ের জালটা রেডি করি। আচ্ছা আচ্ছা। রেডি হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ রেডি। তুমি ফেলতে বলে ফেলবো। হ্যাঁ, ফেলা শুরু করো। চলো। জলটা মাথায় দিলে আমার জোরে ছুড়ে দিলে পরে জাল চলে যাবে। জাল পাতা শেষ হয়ে গেছে, একদম পাড়ে চলে এসেছি আমরা। খুব ভালো পড়েছে জালটা। জালটা যাচ্ছে দেখো, স্রোতের টানে টানে। জাল উল্টো পড়লো কেন? হুম, বাইরের মাথা এই মাথা বাইরে থাকে। কল্যাণ, হ্যাঁ কাকা, পাঁচটা মাছ দেখেছো নদীতে? দেখছি তো, ভালোই চারিদিকে মাছ শুধু লাফাচ্ছে। এখন দেখা যাক কি হয়, যদি কথা বেঁধে যায় না। ও সকাল সকাল কাঁকড়া ধরতে এসে মাছ ধরে নিয়ে যাবো বাড়িতে। মেন উদ্দেশ্য কাঁকড়া ধরা, কিন্তু মাছ হয়ে যাবে মনে হচ্ছে। মাছ যা লাফাচ্ছে, চারিদিকে মাছ লাফাচ্ছে। আমি এবার মাছ কাঁকড়া দুটো একসাথে ছাড়া ধরি, ভালো লাগে না। মাছটা না জালটা নিয়ে আসছে। মন ভাই, হ্যাঁ, মাছ কিন্তু ভালোই উঠছে। ওরে দেখো শুধু, তাই তো বলছি, এবার দেখো যদি বেঁধে যায় তাহলে তো হবে। ওই ফোটার মতন করছে কেন? বন্ধুরা, জাল কিন্তু অনেকক্ষণ চলেছে, এবার জালটা তুলে নেবো। মন ভাই, হ্যাঁ, এই তো মাছ। এই তো যাও মাছ, পাঁচশো মাছটা বউনি। मछली पकड़ने का हमका 20 साल का तजुर्बा है। কাঁকড়া তোলাইছে। ये कॉम्पिटिशन এই তো দেখো, ও চিংড়ি আছে, চিংড়ি মাছ। আজ কিন্তু ভালোই হচ্ছে মন ভাই। মাছ হবে না? ওই দেখো আবার গুড় মাছ। ঠিক আছে, এটারই বাকি ছিল। এই দেখ বড় সাইজ সব। এই দেখো নিচে একটা। না, জাল তুলে হলো। শোনা তাড়াতাড়ি। শোনা, হ্যাঁ মাছ কিরকম হলো? মাছ হয়েছে, খারাপ না। কিলো দিয়ে হবে?
এই তো সব ছড়ানো ছিটানো আছে তো। মন ভাই, হ্যাঁ চলো আগের দিকে। এবার যাবো বন্ধুরা সামনের দিকে, গিয়ে কাঁকড়া ধরার উদ্দেশ্য নেমে পড়বো। বললাম হ্যাঁ, দাদা টানতে না এসে খালে। এখানে ঢুকবে? হ্যাঁ এইখানে ঢুকবো। চলো। মন ভাই রেডি তো? আমি সবসময় রেডি। একদম, তুমি রেডি থাকবে সবসময়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই সকলে সুস্থ আছো। সুন্দরবন সার্কেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমরা কাঁকড়া ধরার উদ্দেশ্যে চলে এসেছি। আর আমরা যেখানে কাঁকড়া ধরো সেখানে চলে এসেছি, তাই তো কাকা? হ্যাঁ তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। চলো মন ভাই বের করো। দেখো তো বন্ধুরা, সুন্দরবনে কিন্তু অনেক রকম কৌশলে কাঁকড়া ধরা হয়। আর এটা কিন্তু একদম একটা সম্পূর্ণ নতুন কৌশল। এটাকে কাঁকড়া ধরা আটন বলা হয়, চার দিয়ে দিলে। আর কাঁকড়ার মধ্যে ঢুকলে বেরোতে পারে না। মানে এখন আমরা এই যে শুকনো আছে, এখন চরের মধ্যে শুকনোর মধ্যে পেতে দেবো, তখন জল হয়ে যাবে অনেক জল, তখন আমরা তুলবো। না হ্যাঁ হ্যাঁ, বেশি বড় কাটবে না। ঠিক আছে। আর বন্ধুরা, আজকে আমাদের কিন্তু চার হলো আমাদের নদীর একটা মাছ, সাদা বুড়ো। চারগুলো গেছে নি? চারের ফার্স্টটা ছোট হয়ে গেছে, ছোটই দরকার। ঢুকছে না। ঠিক আছে। বন্ধুরা, ভাতটা কিন্তু রেডি। এই চারটা এরকম ঝুলবে আর এটা এরকম থাকবে মাটির সাথে। আর কাঁকড়া একবার এইখান থেকে ঢুকে গেলেই আর কাঁকড়া কিন্তু বেরোনোর কোনো চান্স নেই। তোমার লাঠি কতগুলো হলো? এই তো এখন লাগবে তো। শুকনো মাছ। হ্যাঁ ওই উপরে গিয়ে আরো খুঁজে নেওয়া যাবে না। তো বন্ধুরা, আটনগুলোর মধ্যে নিয়ে নিলাম। এবার সব শুকনো জায়গা থেকে পেতে দেবো। এখানে একটা পাতি। হ্যাঁ বড় বড় গাছে ঘোরা করে ধরো। গালাটা লাঠি সব পিছনে। হ্যাঁ কাঁকড়ার গর্ত আছে এখানে একটা। ওই গর্ত দিয়ে এক্ষুনি কাঁকড়া বেরোয় ঢুকতে। ভিতরে ভিতরে করে দিয়েছো। বললাম হ্যাঁ, লাঠি আছে। খুব ভালো সময় পাতা হচ্ছে, এখন জোয়ারের জল ঢুকছে। খপাত খপাত করে কাঁকড়া ঢুক পেরোতে। খত করে ঢুকবে। এই দেখো, এখান থেকে একা ঢুকে যাবে আর বেরোনোর সুযোগ পাবে না। এই সিস্টেম না। কত বুদ্ধি করে বানিয়েছে বলো। নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো। জল ভরে গেছে না? কাঁকড়াটা পেছনে উপর দিকে যাবো এবার। আটন পাতা শেষ। এবার আমরা গিয়ে একটু নৌকায় গিয়ে বসবো। তারপরে কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে, কাকা জল তো হোক, হাঁটু সমান জল হবে, তারপরে 10-15 মিনিট পরে চেক দেওয়া হবে। কিছুক্ষণ পরে আবার চেক দেবো, তখন দেখা হচ্ছে। মন ভাই, নৌকা নিয়ে চলে এসছো? সেই তো দেখছি। আমরা এইসব খালে আগে কাঁকড়া মারতাম বুঝলে তো, এইখানে এই আমাদের লোকাল। তখন তো হেরোর ওপারে টোপারে যেতাম না বুঝলি তো। তখন 4-5টা ওই থোপা পেতাম। হাত তো পা। হাত টোপা। এখন কিন্তু হাত পা কেউ পাতে না। না এখন কাঁকড়া হয় না। নতুন সিস্টেম হয়ে গেছে না। হ্যাঁ, সব নতুন নতুন সিস্টেম হয়ে গেছে, হাত পা পাওয়া এখন করে থোপা নিয়ে আসতাম আর ছোটো ছোটো হাড়ি। হ্যাঁ, ওই শামুকের চাষ তখন। শামুকগুলো ওই মাঠে শামুক, ব্যাং এইসব চাষ দিয়ে কাঁকড়া হতাম। কাঁকড়া হতো। অনেক কাঁকড়া ছিল, বড় বড় কাঁকড়া। এখন আর বড় কাঁকড়া কই দেখাই তো যায় না। না আগের কাছে কাঁকড়া দেখতে গেলি তাহলে আগের যুগে ফিরে যেতে বুঝলি। আর হবে না, ওই সব কাঁকড়া আমাদের আর ধরা হবে না। এক একটা কাঁকড়া ওই 500 গাছটা গ্রাম। ধরো মন। এই গাছটা যাবো। হ্যাঁ একটা কাঁকড়া 500 গ্রাম 700 গ্রাম না weight। আমি যেতে ভুলিনি। কাকা বলো। এখন তো বোন শুরু হয়েছে, এখন বসে ফেললে হয়। কালকে চলো আসি। ওই যে বয়া আছে না আমাদের, হ্যাঁ মাতলা যে বয়া, হ্যাঁ বয়ের এখান থেকে খেওয়াটা দিলে হয়। দেখি ট্যাংরা মাছ হচ্ছে নাকি শুনছি। বোনের সময় সব রকম মাছ, বড় মাছ। আমরা কত মাছ পাইছি না আগে ওখানে গেল বছর।
তুলবা নাকি? হ্যাঁ টাইম হয়ে গেছে না? এই তো ভালো একটা কাঁকড়া উঠে গেছে। পালা দাও। কি সাইজ? ভালোই। এই সাইজ কি? আর হাড়ি কোন দিয়ে চললে? এই নাম এই দেখো সাইজটা ঠিক আছে। সেই সাইজ সুন্দরবনের কাঁকড়া মানে অন্যরকম। এই দেখা যাক। জামাই তো একটা তুলে দিল। আচ্ছা আচ্ছা, এ দুটো পড়েছে এবার। ঠিক আছে, দুটো পড়েছে, ছোট একটা, দুটোই ছোট। ও ঠিক আছে, ওইটাই কত? পড়েছে না খালি। কাকা এটা তুলে দিচ্ছি। এটা দুটো পড়েছে। এই কাঁকড়া দেখো, এটা দুটো। আমি কি লোক। ঠিক আছে, ভালো যাচ্ছে তো। এরকম হলেই তো দুটো তুললাম, দুটোই দুটো পড়েছে। সাবাস বলো একটু। হ্যাঁ আমি জানি তুই ছিল। নামো নামো নামো, পড়ুক পড়ুক পড়ুক। হ্যাঁ দেখো কাঁকড়া কিন্তু সব ভালো সাইজের কাঁকড়া কিন্তু। এই সাইজ আমাকে লোকালয়ে কিন্তু এই কাঁকড়া মানে বিশাল ব্যাপার। হ্যাঁ এখন কটা হয়েছে গুনে নিয়ে। এই একটা ফুলে হ্যাঁ এই তো দেখো একদম শুকনো জায়গা থেকে কতটা করে জল হয়ে গেছে। ভাই এবার যদি দুটো পড়ে তাহলে হেডটেক হয়ে যাবে আমার। হ্যাঁ হেডটেক পুরো ফাঁকা। এই নাকি হ্যাট্রিক, এই হ্যাট্রিক, এই কটি হ্যাট্রিক। এই প্রতিটা যদি হয়ে তাহলে তো আমি হয়ে যাবে কাজ। তাই একটা কুচো তো তুলতে পারতে। এই দেখো দেখো দেখো, ও কাঁকড়া সাইজ গুলো কিন্তু এই সাইজ। দারুণ সাইজ। কোন ভাই? হ্যাঁ দাঁড়াও, যাচ্ছি, জল হয়ে গেছে না? আসো আসো আসো। কাঁচের ভিতরে আমি তো পুরো গলার সমান ভিজে গেছি। পুরো দেখা যাক আগেরটা মিস্টেক হয়েছে। চলো দেখি কি করে। আছে আছে আছে, এই তো বাহ, হেভি সাইজ হেভি সাইজ। এই সাইজ। তুমি সকালবেলা ঘুম দিয়ে ওঠার সময় কার মুখ দেখাইছে বলো তো? সকালে ঘুম থেকে উঠে মার মুখে দেখেছি। কোন ভাই? আসো আসো আসো, একদম শুকনো জায়গা থেকে পাতলাম, দেখো জল কতটা হয়ে গেছে। এটাই আছে একটা। ও প্রতিটাই কাঁকড়া হচ্ছে, প্রতিটাই কাঁকড়া হচ্ছে, একটাই মিস্টেক গেল না, দুটো গেছে। একটা কাকা হাই নিয়ে আসো। দুটো মিস্টেক গেছে, দুটো মিস্টেক গেছে। ও লাভলি। এই তো বিশাল বড় কাঁকড়া দিয়ে। পুরা কাঁকড়া কিন্তু প্রতিটাই হচ্ছে প্রায় বলতে গেলে। সে সার খাইয়ে যে কি করেছে। ওরা চার খাদ্য তো ঢোকে ওর ভিতরে না। এখানে একটা আছে না? হ্যাঁ ওই সামনে একটা, তোমার সামনে একটা। কি আমার পাতের কাঁকড়া ছিল? আর একটা আছে। এই আর কটা আছে ভাই? কটা হয়েছে? আমার এই জায়গায় 9টা হয়েছে আর 9টা, তার মানে আর 5টা আছে তাই তো? চলো দেখি। যাক ইলিশ মা এই কাকা নেই না। না, আরে প্রতিটা যদি কাকা হয় তাহলে তো আমরা রাজা হয়ে যেতাম। হ্যাঁ, তাও ঠিক। শোন, হ্যাঁ আমরা তাহলে এই সব আটনগুলো চেক দিতে হবে, বুঝলে তো? আচ্ছা তুমি নৌকোটা হ্যাঁ ভাই, তুমি নৌকাটা নিয়ে এসো সামনের দিকে। আমাদের এখন আগের দিকে আসছে, আগা বসতে আসতে। ঠিক আছে, কাকা তুলবা কিন্তু। তুমি বললে আর কাকাটা পড়েনি। যা জল হয়েছে তা কাঁকড়া হয়ে যাবে। কাঁকড়া তো অল্প জলেই হয় না। এই যে গাছের গোড়া দেওয়া আছে, দেখো একটা বড় যদি হয়ে যায়। নেই কিছু, ফাঁকা। এই কাকা দেখো, এটা দেখো, এই কাকড়া। এটাই হচ্ছে। হ্যাঁ ভাই চলে আসছো ভাই, কাকড়া কিন্তু ভালোই হচ্ছে ভাই।
একটাই তো আছে মনে হয় না কাকা? হ্যাঁ একটা আছে মোহন ভাই চলে এসছে তো? হ্যাঁ হয়ে গেছে, আর একটাই আছে। মামা দিস লাস্ট দুটো দিয়ে দে, দুটো দুটো একটা। ভাই এটা বড় কাঁকড়া আছে, একটা পেয়েছি কিন্তু বড় আছে। হ্যাঁ ভালোই কাঁকড়া হচ্ছে তো। হ্যাঁ ভালোই হয়েছে কাঁকড়া। শোনা হ্যাঁ চলে এবার নৌকো যাই, চলো। নৌকোয় কাঁকড়া বেঁধে দেখাও কতটাই কাঁকড়া পেয়েছি আমাদের। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমাদের আটনতলা কিন্তু সব কমপ্লিট। এবার নৌকোয় মোহন ভাই নৌকো নিয়ে চলে এসছে। এবার আমরা নৌকোয় উঠবো, নৌকোয় উঠে ঘাটের দিকে যাবো, আর তার মধ্যে কাঁকড়াগুলো বেঁধে নেবে। তারপর দেখাচ্ছি কত কি কাঁকড়া পেয়েছি, তাই তো? হ্যাঁ চলো, কাঁকড়া কিন্তু বেশ ভালোই পেয়েছি আজকে। মোহন ভাই চলে না আমাদের। তাহলে বেরো যায় নাকি? হ্যাঁ চলো চলো। কাকা ভালো। তুমি একটা কাজ করো, তুমি সামনে বসে কাঁকড়াগুলো বেঁধে নাও, মোহন ভাই আর আমি বেয়ে নিয়ে যাই ঘাটের দিকে নৌকা। তুমি কাঁকড়াগুলো বাঁধো সামনে বসে। তো আমরা কিন্তু ঘাটের দিকে চলে যাচ্ছি। ঘাটে গিয়ে কাঁকড়া ফাঁকড়া বাঁধা হবে। কাকা বাঁধছে একটা দুটো করে, তারপরে ঘাটে গিয়ে আমরা তিনজন বাঁধবো একসাথে। তাই করো সবাই। কোথায় ঢুকাচ্ছ মোহন ভাই? কিন্তু ঘাটে চলে এসেছি, আর এখন তিনজনই বসে পড়ছি কাঁকড়া বাঁধবো তিনজনে মিলে, তাই তো ভাই? দাও দাও পারো তো তো যেন অপমান করলে। আমি জানি তুমি আমার থেকে ভালো পারো। দেখো দেখো আর কি দেখবো? কি বানলে? তোমার আগে আমার বান্ধা হয়ে গেল। এই তো দেখো, আমি পাতা দিয়ে বেঁধে দিয়েছি, ওইটা বাড়বে। বললেন হ্যাঁ তাতে কাঁকড়াগুলো বেঁধে গেল। একটা দুটো কাঁকড়া, এটাকে মারা হয়ে যাবে। হ্যাঁ এখন নিয়ে চলে যাই, বাহ বাহ বেশ ভালোই হবে কিন্তু। কাকা বলো। কাঁকড়া কিন্তু ভালোই হয়েছে। হ্যাঁ সাইজের কাঁকড়া সব। 2-3 ঘন্টার মধ্যে এসে কি মনে হয় সেই সেই সব ভালো ভালো সাইজের। এইটা সবথেকে মনে হয় বড় না? এই একটা আছে। ওরকম সব একই মেয়ে কাঁকড়া। যাক ভালোই হয়েছে কাঁকড়া। তো কি বাড়ির দিকে যেতে হবে এবার? বন্ধুরা এইটা কিন্তু আজকে আমাদের টোটাল কাঁকড়া, সম্পূর্ণ কাঁকড়াটা কিন্তু এখানে আছে সম্পূর্ণ। আর প্রায় কাঁকড়া প্রায় 4 কেজি মতো হয়ে যাবে, কি মনে হয়? হ্যাঁ তা তো ভালো লাগে, নাহলে তো লস। লস না ভাই, আজকে অনেক কাঁকড়া পেয়েছি। তো বন্ধুরা সকাল থেকে কিন্তু এখনো কিছুই খাওয়া হয়নি। সকালে চা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম, অনেক সকালে এসেছি আজকে আমরা। 6টার দিকে আমরা বাড়ি থেকে এসেছিলাম, এখন প্রায় 10টা বাজতে গেছে। তো এখন বাড়িতে যেতে হবে, আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো বন্ধু চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।